প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের এইচএসসি সেকেন্ড পেপারের একটা টপিক নিয়ে। এই টপিকের নাম হচ্ছে রিপোর্ট রাইটিং। আমরা আজকে রিপোর্ট রাইটিং এর যে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। মূলত আজকের ক্লাসটা রিপোর্ট রাইটিং এর সাজেশন। আমরা রিপোর্ট রাইটিং নিয়ে অন্য এক ক্লাসে উপস্থিত হব। আজকে অনেক শিক্ষার্থী জানতে চেয়েছে যে কোন কোন রিপোর্ট রাইটিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যেহেতু বিগত বছরগুলোতে শর্ট সিলেবাসে রিপোর্ট রাইটিং ছিল না, শিক্ষার্থীদের রিপোর্ট রাইটিং পড়তে হয়নি। এবার নতুন করে আবার যেহেতু সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা হচ্ছে, শিক্ষার্থীদেরকে রিপোর্ট রাইটিং পরীক্ষাতে অ্যান্সার করতে হবে। সো তাই শিক্ষার্থীদের একটা জিজ্ঞাসা ছিল যে কোনগুলা ইম্পর্টেন্ট। সো আজকে রিপোর্ট রাইটিং গুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে যাচ্ছি, যাতে তোমরা নিজেরা বাসায় প্রস্তুতি নিবে, তোমরা ভালো করে প্রিপারেশন নিতে পারো। কথা না বাড়িয়ে আমরা আমাদের সাজেশনের দিকে চলে যাই। শুরুতেই যে রিপোর্ট রাইটিং গুলো বিগত বছরগুলোতে এসেছে, যদি আমরা সেই রিপোর্ট গুলোর দিকে একটু বা সেই প্রশ্নগুলোর দিকে যদি একটু চোখ বোলাই, আমরা দেখতে পাই রাইট এ রিপোর্ট অন ফুড অ্যাডাল্ট্রেশন অর ইউজ অফ ফরমালিন ইন ফুড আইটেমস, অর্থাৎ খাদ্যে ভেজাল মেশানো নিয়ে বা খাবারে ফরমালিন মেশানো নিয়ে এটার উপর একটা রিপোর্ট লিখতে বলে পরীক্ষাতে। সাধারণত এই প্রশ্নটা আসে বা বিভিন্ন বোর্ডে বিভিন্নবার এসছে, তাই এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ বলে মনে করছি। এরপর রাইট এ রিপোর্ট অন প্রাইজ গিভিং সিরিমনি অথবা কালচারাল উইক অফ ইউর কলেজ, অর্থাৎ তোমার কলেজে কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে কিংবা কোনো সাংস্কৃতিক সপ্তাহ হয়েছে, তার উপর একটা রিপোর্ট লিখতে বলে। এই প্রশ্নটাও বিভিন্ন বোর্ডে বিভিন্নবার এসছে। এরপর নাম্বার 3 তে বলা হয়েছে রাইট এ রিপোর্ট অন টেরিবল রোড অ্যাক্সিডেন্ট, একটা ভয়াবহ দুর্ঘটনার উপরে ও ভয়ানক একটা দুর্ঘটনার উপরে রিপোর্ট লিখতে বলা হয়। অথবা এমন বলা হয় রাইট এ রিপোর্ট অন টেরিবল রোড অ্যাক্সিডেন্ট দ্যাট ইউ উইটনেসড, অর্থাৎ তুমি নিজের চোখে দেখেছো এরকম কোনো অ্যাক্সিডেন্টের উপর রিপোর্ট লিখতে বলা হয়। তার পরবর্তীতে রয়েছে রাইট এ রিপোর্ট অন ট্রাফিক জ্যাম, কিংবা এর সাথে আরেকটু প্রশ্ন যোগ করে দিতে পারে রাইট এ রিপোর্ট অন ট্রাফিক জ্যাম and its bad effect বা its consequence on society বা on human life বা on our life, এরকম দিতে পারে। সো আমাদের চতুর্থ প্রশ্নটি হচ্ছে বা চতুর্থ যে ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে এই টপিকটা হচ্ছে রাইট এ রিপোর্ট অন ট্রাফিক জ্যাম। নাম্বার 5 এ আছে রাইট এ রিপোর্ট অন ড্রাগ এডিকশন এন্ড ইটস ব্যাড ইফেক্ট অন সোসাইটি, অর্থাৎ মাদকাসক্তি এবং এই সমাজের উপরে এর যে নেতিবাচক একটা প্রভাব আছে এর উপর একটা রিপোর্ট লিখতে বলছে। তারপরে বলা হয়েছে রাইট এ রিপোর্ট অন অন ইম্প্যাক্ট অফ ফেসবুক, অর্থাৎ ফেসবুকের যে ইম্প্যাক্ট আছে অথবা ফেসবুকের ক্ষতিকর দিক বা ইতিবাচক দিক, এইগুলো নিয়ে একটা রিপোর্ট লিখতে বলতে পারে পরীক্ষাতে। এবং তারপরে বলা হয়েছে রাইট এ রিপোর্ট অন ডিফরেস্টেশন এন্ড ইটস ইফেক্ট অথবা কনসিকুয়েন্স বলতে পারে পরীক্ষাতে, অর্থাৎ এই বনায়ন ধ্বংসের কারণে বা বন ধ্বংসের কারণে বা বন উজাড় করে ফেলার কারণে যে ক্ষতিকর বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে একটা রিপোর্ট লিখতে পরীক্ষাতে বলতে পারে। পরবর্তীতে নাম্বার 8 এ আছে রাইট এ রিপোর্ট অন প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস, অর্থাৎ দৈনন্দিন পণ্যের মূল্য বৃদ্ধির উপর একটা রিপোর্ট লিখতে বলছে। নাম্বার 9 আছে রাইট এ রিপোর্ট অন ফায়ার অ্যাক্সিডেন্ট, আগুন দুর্ঘটনা বা অগ্নিসংযোগ হয়েছে এর উপরে রিপোর্ট লিখতে বলে। অথবা অনেক সময় বলে রাইট এ রিপোর্ট অন ফায়ার অ্যাক্সিডেন্ট ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি, অথবা কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগছে সেটার উপরে রিপোর্ট লিখতে বলে। ওকে, তারপরে নাম্বার 10 এ রয়েছে রাইট এ রিপোর্ট অন সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে একটা রিপোর্ট লেখা, অথবা ভিক্টরি ডে বিজয় দিবস, অথবা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অথবা পহেলা বৈশাখ। সো এইগুলোর উপরে রিপোর্টগুলো পরীক্ষাতে সাধারণত চায়। এরপরে রয়েছে রাইট এ রিপোর্ট অন ভিলেজ ফেয়ার, বুক ফেয়ার অথবা সায়েন্স ফেয়ার। এমন হতে পারে যে কোনো গ্রামের মেলা কিংবা কোনো বই মেলা কিংবা কোনো বিজ্ঞান মেলা, এর উপরেও রিপোর্ট লিখতে বলতে পারে। এবং তার পরবর্তীতে রয়েছে রাইট এ রিপোর্ট অন স্লাম ডিউলার্স, অর্থাৎ যারা বস্তিবাসী আছে, এবং এই ক্ষেত্রে 12 নম্বরের সাথে কিন্তু যদি এরকম একটা প্রশ্ন ঘুরিয়ে দেয় রাইট এ রিপোর্ট অন রোহিঙ্গাস, অর্থাৎ যারা রোহিঙ্গা তাদের উপর যদি লিখতে বলে, অর্থাৎ রোহিঙ্গাদের উপর যদি লিখতে বলে কিছুটা সেম হবে, যে স্লাম ডিউলার্স লিখতে পারবে সে টেকনিক্যালি রোহিঙ্গাদের অবস্থাটা লিখতে পারবে, যে তারা মানে কি অমানবিক একটা পরিস্থিতিতে আছে তাদের কথাও লিখতে পারবে। এবং তারপরে রাইট এ রিপোর্ট অন করাপশন ইন বাংলাদেশ,
অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যে করাপশন হয়, দুর্নীতি হয়, এইটা নিয়ে একটা রিপোর্ট পরীক্ষাতে আসতে পারে। এবং এরপরে আহ, সাম্প্রতিক কিছু টপিক আছে, যেমন মাইলস্টোন ট্র্যাজেডি। পরীক্ষাতে যদি প্রশ্ন ঘোরায় সেই ক্ষেত্রে এই টপিক গুলা ইনক্লুড করতে পারে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে। রাইট এ রিপোর্ট অন মাইলস্টোন ট্র্যাজেডি এরকম প্রশ্ন করতে পারে, অথবা রাইট এ রিপোর্ট অন জুলাই মুভমেন্ট, অথবা বলতে পারে জুলাই আপরাইজিং, অথবা বলতে পারে স্টুডেন্ট মুভমেন্ট, অথবা বলতে পারে কোটা মুভমেন্ট। সো এইভাবে কোশ্চেন গুলা ঘোরাতে পারে। আহ, আমার কাছে, আমাদের টিমের কাছে মনে হয়েছে যে এই রিপোর্ট রাইটিং গুলা পরীক্ষাতে ইম্পর্টেন্ট। একটা শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দেওয়ার পূর্বে তার এই রিপোর্ট গুলা অন্তত একবার হলেও দেখে যাওয়া উচিত, বা প্র্যাকটিস করা উচিত, অথবা নিজের মতো হলেও ফ্রি হ্যান্ড রাইটিং এ লেখার চেষ্টা করা উচিত। এবং সেটা অবশ্যই লেখার পরে তার বন্ধু বা পিয়ার বা যাই হোক, বা হচ্ছে তার গ্রুপমেট বা তার টিচার, ক্লাস টিচার, তার কাছ থেকে হেল্প নিয়ে এটা রেকটিফাই করে নেওয়া উচিত যে এটা ভ্যালিড, এটা হয়েছে, এটা লিখলে পরীক্ষাতে নাম্বার পাওয়া যাবে। এবং আমরা আজকের আলোচনা এই জায়গায় শেষ করছি। আমরা দ্রুতই রিপোর্ট রাইটিং এর উপর একটা প্রাণবন্ত একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব, যাতে তোমরা রিপোর্ট রাইটিং গুলা বুঝতে পারো। এবং তুমি যদি একটা ফরম্যাট ধরতে পারো রিপোর্ট রাইটিং এ, আমরা আশা করি তুমি বা তোমরা বাকি রিপোর্ট রাইটিং গুলো লিখতে পারবে। এবং রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে যে বিষয়টা একটু এসেনশিয়াল, আমরা যে টপিক গুলোর কথা বলেছি, যেমন ফুড অ্যাডাল্টারেশন ছিল, যেমন হচ্ছে ডিফরেস্টেশন ছিল, কারাপশন ছিল, যদি আমাদের এই প্যারাগ্রাফ গুলো আগে থেকে পড়া থাকে, আমরা আরো ইজিলি লিখতে পারবো, কারণ এই বিষয়ে আমাদের কিছুটা জানা আছে। আশা করি সবাই সুস্থ থাকবে। আমরা খুব দ্রুত এই রিপোর্ট রাইটিং এর উপর ক্লাস নিই, এবং অন্যান্য বিষয়ের উপরও, অর্থাৎ অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফ এবং এই বিষয়গুলোর উপর আমরা সাজেশন নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।